সিমলাতে দুদিন থাকার পর আমরা সিমলাকে বিদায় জানিয়ে চললাম মানালির পথে। সিমলা থেকে যার দূরত্ব 232 কিলোমিটার। পৌঁছতে সময় লাগে 6 ঘন্টারও বেশি। তবে আমাদের আরেকটু বেশি সময় লেগেছিল, কারণ আমরা সুন্দরনগর লেক আর কুলুর সাইট সিন ঘুরে তারপরে গেছিলাম। সিমলা থেকে মানালি যাওয়ার রাস্তাটা একটু বেশি খাড়া, তাই পাহাড়ের বাঁকটা অনেকটা বেশি। তাই যাদের ভমিটিং টেন্ডেন্সি আছে তাদের কিন্তু একটু হলেও সমস্যা হতে পারে। এখানে তোমরা রাস্তায় প্রচুর তরমুজ দেখতে পাবে, যেগুলোর দামও বেশ কম আর তরমুজগুলো বেশ ফ্রেশ। আমরা এখান থেকে তরমুজ খেয়েছিলাম। তরমুজটা বেশ ভালোই খেতে ছিল, খুব মিষ্টি ছিল। বেশ অনেকটা জার্নি করার পরে এই তরমুজটা আমাদেরকে বেশ চাঙ্গা করে দিয়েছিল। তরমুজ খেয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার আমরা যাত্রা শুরু করলাম। এখন আমাদের গন্তব্য ছিল মান্ডিতে অবস্থিত সুন্দরনগরের সুন্দরনগর লেক। আমরা এখন পৌঁছে গেছি সুন্দরনগর লেকের সামনে। বিয়াস সাতলেজ প্রজেক্টের জল থেকে তৈরি মানবসৃষ্ট এই হ্রদ। সুন্দরনগরের মধ্যে এর অবস্থান সুন্দরনগরকে আরও বেশি সুন্দর করে তুলেছে। এই লেকের থেকে একটু সামনের দিকে এগোলেই চোখে পড়বে বিয়াস নদী বা বিপাশা নদী। এই মান্ডি থেকে কুলু যাওয়ার পথে বিয়াস নদীর বিভিন্ন রূপ তোমরা দেখতে পাবে, কোথাও শান্ত, কোথাও আবার প্রবল স্রোতস্বিনী। সুন্দরনগর পেরিয়ে এবার আমরা চলেছি কুলুর পথে। এখানে কিছু জায়গায় রাস্তা কিন্তু খুবই ভালো, কিন্তু কিছু জায়গায় রাস্তার অবস্থা ভীষণই খারাপ। ধস নেমে রাস্তার অবস্থা একেবারেই, সাইডগুলো দেখতেই পাচ্ছ কীরকম হয়ে রয়েছে। এই জায়গাটা এতটাই খারাপ অবস্থা ছিল যে আমি কিছুতেই হাতটাকে সোজা করে ধরে রাখতে পারছিলাম না, সমানে ক্যামেরা বেঁকে যাচ্ছিল। যদিও কনস্ট্রাকশনের কাজ চলছে রাস্তাটাকে আবার নতুন করে গড়ার জন্য।
বহু ভালো খারাপ রাস্তা, সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর টানেল পেরিয়ে আমরা চলে এলাম কুলু ভ্যালিতে। আমরা এখন কুলু রিভার রাফটিং পয়েন্ট আর দেখব মা বৈষ্ণো দেবী টেম্পল, আর তার সাথে ঘুরে নেব কুলু সল্ট ফ্যাক্টরিজ। প্রথমেই আমরা এলাম কুলু রিভার রাফটিং পয়েন্টে। এখানে বিয়াস নদীর ওপরে রিভার রাফটিং হয়। ওই যে তোমরা বোট আসছে দেখতে পাচ্ছ। অনেকেই দেখছিলাম এখান থেকে বোট ভাড়া করছিল, আবার অনেকে নিজেরা বোট নিয়েও আসছিল রিভার রাফটিং করার জন্য। আমার কোনো অ্যাডভেঞ্চারেরই কোনো শখ ছিল না দেখে আমি এসব কিছুই করিনি। তোমরা চাইলে এখান থেকে রিভার রাফটিং করতে পারো। এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য আলাদাই আকর্ষণীয়। এই জায়গায় অনেকেই বসে ছবিও তুলছিল। চারিদিকে পাহাড় আর মাঝখান থেকে বয়ে চলেছে বিয়াস নদী। দারুণ লাগছিল দেখতে। অনেকটা সময় এইখানেই বসে কাটিয়ে দেওয়া যায়। এই রিভার রাফটিং পয়েন্টের উল্টো দিকেই শ্রী মহাদেবী তীর্থ বৈষ্ণো মাতার মন্দির। জম্মুতে মা বৈষ্ণোদেবীর মন্দিরটি যেমন দেখতে, এখানেও মন্দিরটি ঠিক সেরকমই ভাবে তৈরি। মন্দিরের ভেতরে ছবি তোলার পারমিশন নেই, তাই মন্দিরের ভেতরটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তবে মন্দিরটা খুবই সুন্দর। মন্দিরের পাশে একটা যাত্রী নিবাসও রয়েছে। মন্দির ঘুরে আমরা চলে গেলাম সেন কুলু সল্ট ফ্যাক্টরিতে। কুলুতে আরও অনেক ফ্যাক্টরি রয়েছে, তোমরা চাইলে অন্য জায়গাতেও ঘুরতে পারো। তবে আমরা এখানে এসেছিলাম, এই জায়গাটা খুবই ভালো লেগেছিল আমার। আর খুব সুন্দর এখানকার জিনিসগুলো, আর মেটেরিয়ালসগুলো খুবই ভালো ছিল। এখানে সোয়েটার, শলস, পশমিনা সবই পাওয়া যায়। দাম অনুযায়ী কোয়ালিটিটাও খুবই ভালো। শল ফ্যাক্টরি ঘুরে বেরোতে বেরোতেই হয়ে গেল সন্ধে। এবার আমাদের গন্তব্য ছিল মানালির হোটেল। পরবর্তী পর্বে সেটা নিয়েই তোমাদের কাছে আসবো। আশা করি আমার আজকের পর্বটি তোমাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলে যেও না। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে।